সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা অনেক আশা নিয়ে শুরু করছি যে আজকে ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো। রাতের এঁটোকাটো বাসন যেগুলো ছিল সবগুলো নিয়ে কলের পরে রেখে আসছি। রাতেবেলা একটা জলের হাঁড়ি বের করে নিয়েছিলাম, আর ওটাও বের করে নিব। কারণ হলো জলের হাঁড়ি দুটোই দুদিন একদিন পর মাজতেই হয়, নাহলে কীরকম হয় বলো তো। তো সমস্ত বাসন কাসন কলের পরে রেখে এসে এবারে গাছপালায় জল দিয়ে নিচ্ছি। ওটা হয়েছিল উচ্ছে গাছ, আর এখানে রয়েছে মিষ্টি কুমড়োর গাছ, তারপরে রয়েছে হলো বরবটির গাছ, আরও একটা গাছ আছে, চাল কুমড়োর গাছ আছে, আর একটা কিসের যেন গাছ গাড়া হয়েছে, ভুলে গেছি আমি। তো যাই হোক, অনেকগুলো গাছ কিন্তু গাড়া হয়েছে। শীতকালে সবজি শেষ খাওয়া, এবারে গরমকালে সবজি খাওয়ার পালা। গাছে দেখো চিকন চিকন একদম লঙ্কাও ধরেছে কিন্তু। কি করছো মামা? দাদার সাথে খেলু করে? খায় না পাপা, শোনা মা, দাদা আঙ্গুল খায় না, খায় না, আঙ্গুল খায় না, ছয় না, না আঙ্গুল খায় না, আঙ্গুলটা খায় না। হ্যাঁ, খেলু করো, দাদার সাথে খেলু করো। তো বন্ধুরা, এখানে হচ্ছে কুনালের পাপা বানাচ্ছে মামামের জন্য দোলনা, পুরো কাটাকাটি সমস্ত কিছু রেডি। এবারে শুধু দোলনাটা বানানোর পালা। তো একটা ফ্রেম বানিয়ে নিল, এই যে একটা ফ্রেম বানানো হয়ে গেছে, আর ওইদিকে ব্রেক মারছে। এটা কিভাবে বানাবো গো দোলনাটা? বুঝতে পারছি না। এরকম দোলনা তো বাপের জন্মে দেখিনি আমি। কি মাথায় ঘুরে। নিচেরটা আমাদের ঢুকে গেছে মনে হয়। তো চলো, এই যে এই সাইডটা করা বাকি আছে, আর ওই সাইডটা হলে পরে তারপরে এই সাইডটা করবো। আর ওই দুই সাইড করে নিয়েছি, এখন শুধু এই দুই সাইড বাকি। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজ কমপ্লিট, বাসন কাসন গোছানো ধোয়া কমপ্লিট, রান্নাঘরটার মোছা হয়ে গেছে। আর আমাদের এই যে মহারাজবাবু এখানে ঘুমোচ্ছেন গরমের জন্য। আর এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, রুটি করব। এদিকে চা বসিয়েছি কুনালে পাপার জন্য, আর এদিকে হলো কড্ডি করেছি মা ছেলে দুজনের জন্য। বাবু, কারণ কি বাবু কিন্তু কড্ডি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্যই আজকে করেছি। পরশুদিন খুলবে। তো ওইদিকে চা এই যে ফুটছে, আদা দেবো, আদা দিয়ে চাটা নামাবো, আর কড্ডি দিয়ে আর হলো আর এই যে রুটি করবো, দিয়ে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে এসে দুদণ্ড কথা বলবো, তার সময় নিয়ে মানে এত ব্যস্ত, 1 মিনিট সময় নেই। যে ভাত ডাল নামালাম, এখন তরকারি কাটবো, মশলা রেডি করব, রান্না করব, তারপরে সেনা গিয়ে বাসন কাসন ধুয়ে ঠুয়ে তারপরে সেনা রেস্ট। 1 সেকেন্ড রেস্ট নেই। ভাবরে সকাল থেকে আমার পা ব্যথা হয়ে গেছে এত দৌড়াদৌড়ি করতে করতে। তো এখন চলো সবজি কাটি, ডাল ভাত হয়েছে, সবজি ডাটা চচ্চড়ি করবো, আলু, তারপরে সেখানে গিয়ে একটু রেস্ট। তো চলো এখন ঝটপট করে আমি রান্নাটা করে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। 1টার থেকে 1টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তারপরে সেখানে রেস্ট। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। তো বন্ধুরা, ওদিকে বসিয়ে দিলাম সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর বসিয়ে দিলাম হলো এক সাইডে ফুলকপি আলু, আরও অনেক কিছু বসাইনি, বসাবো। ফুলকপি টুলকপি দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর ওদের ঘরে মিস্ত্রি কাজ করছে, কি বাপরে বাপ, হাল্লা চিল্লা হুলুস্তুর, মাথা শেষ। এত হাল্লা চিল্লা হুলুস্তুর। তো ওই যে প্যাক প্যাক করেই চলছে ওরা। তো করুক, কাজ করছে, করবেই চিল্লাচিল্লি। তো এদিকে আমি হলো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বসিয়েছি, আর হলো ডাল হয়ে গেছে, ডালটা মাত্র নামালাম। ভাজা টাজা কিচ্ছু করবো না, গরম লাগছে, ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না।
তো ওই যে এখন হলো ফুলকপি আলু তরকারিটা বসাবো, ওটা রান্না করবো। ফুলকপি আলু কোয়াশ তারপরে হলো ঝিঙ্গা সব দিয়ে একটা তরকারি করছি। এটা হলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটা ঝটপট করে রান্না করে নিই। আর দিদার বাড়ির আজকে সিলিং টিলিং লাগানো হচ্ছে, এক 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 করে লাগানো কমপ্লিট করছে। তো সেই চিল্লাচিল্লি হুলস্থুল করছে মিস্ত্রি ওরা, তারপর আরও কাকে কাকে নিয়ে আসছে, সবগুলো পুরো হুলস্থুল করছে। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাম্মাম ঘুমোচ্ছে। আর ভীষণ গরম, ঘরে থাকা যায় না, ভীষণ গরম। তো ওই গরমে বাবুকে বলছি, বাবা হাওয়া বাইরের থেকে হাওয়া দিচ্ছে, ফ্যান চালানো রয়েছে, তুই একটু পাখা দিয়ে হাওয়া করিস আর মোবাইলটা দেখতে থাক। তো ওকে মোবাইল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য মোবাইলও দেখছিল, হাওয়া করছিল। মাম্মাম ঘুমোচ্ছে। এই যে হাওয়া আসছে বাইরের থেকে, ঠান্ডা ঠান্ডা, ভীষণ আরাম লাগছে হাওয়াটা, কিন্তু ফ্যানের হাওয়া ভীষণ গরম। এই যে কড়াই গরম হয়ে গেছে, চলো আগে তরকারিটা ফোড়নে দিয়ে নিই। আজ একদম অন্যরকম একটা তরকারি রান্না করব। এরকম তরকারি করেছি, আগেও করেছি, কিন্তু না আজকে ভাবলাম যে শীতকালে সবজি শেষ সবজি, আজকে এই দিয়ে একটা রান্না করি। তো কেটে নিয়েছি হলো ঝিঙ্গে, আলু, ফুলকপি, কোয়াশ, 3-4 রকমের সবজি কেটে নিয়েছি। 3 তরকারি যেহেতু খেতে নেই, তো 4 রকমের সবজি আমি কেটে নিয়েছি। আর ওদিকে দেখো সজনে ডাঁটা চচ্চড়ি হচ্ছে, কিন্তু দুটো চুলায় দুটো রান্না বসিয়েছি। তাহলে না রান্না বেশ ঝটপট হয়ে যায়। নাহলে একটার মধ্যে করতে গেলে একটা হবে, তারপরে একটা নামাবো, আরেকটা করবো, অতক্ষণ বেশি সময় লাগে। আর এইভাবে করলে 1 ঘন্টার মধ্যেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। যেহেতু ভাত ডাল আমার আগেই রান্না করা থাকে, সেই জন্য কিন্তু এই দুটো চুলার মধ্যে রান্না বসে তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে আমার সজনেটা চচ্চড়ি হতে থাক, আর এদিকে আমি দেখো ফুলকপি আর কোয়াশ, তারপরে ঝিঙ্গে, আলু, এগুলো সব কিছু দিয়ে একটা তরকারি করব। তো সেই জন্য একটু জিরে আর লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। রসুন দিইনি, পেঁয়াজ ফোড়নে দিয়েছি। আর এবারে চলো তরকারিটা ফোড়নে দিয়ে দিই। আর এই তরকারিটা না একটু গামাখা করব, খেতে বেশ ভালো লাগবে। আর সত্যি বলতে তরকারিটা অনেক টেস্ট হয়েছিল, যেহেতু আগের দিনের ব্লগ, তো তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, খেতে দারুণ টেস্ট লেগেছে। মানে শেষকালে সবজি তো, এই ফুলকপি আর খাবো নেক্সট বছর। তার আগে এবার আর আনবে কিনা সেটা জানি না, তবু আজকে লাস্ট রান্না করে নিলাম। তো বন্ধুরা, পয়লা বৈশাখের দিন তো কুনালে পাপার জন্য ড্রেস আসেনি, যেটা ছিল ঘরে সেটাই পড়ে গেছে। আজকে হলো ওর জন্য ড্রেস এসেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে কুনালের পাপার জন্য আজকে কি এসেছে। অনলাইন দিলে কম লাগে পয়সা, আগে তুই দিতে লাগছে, বুঝছিস কি পাপা। অনলাইন পে করলে অল্প পয়সা কম লাগে। ফ্যানের হাওয়া কি গরম। কোথায় কালকে অর্ডার দিয়েছি? দেখি কাপড়টা কেমন, একদম সফট, সফট কাপড়। এটা করেছে পাপা, স্ক্যান করে টাকা দিয়েছে। দেখ বাইর খুল খুল, দেখি উঁচা কর, দূরে যা একটু, তোর হয়ে যাবে, তুই পড়বি। তো এটা হলো কোনালে পাপার গেঞ্জি, দেখা ভালো করে দেখা একটু। তো এই যে এটা অর্ডার দিয়েছি, এটা এসে গেছে আজকে। তো আসলে পরে ওকে বলবো পরে দেখার জন্য। তো পয়লা বৈশাখের জিনিস, গেঞ্জিটা কিন্তু খুব ভালো, সফট কাপড়টা ভীষণ ভালো, পরে একদম আরাম পাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার, আর কুনালের পাপা ঘুমিয়েছে, মাম্মামও ঘুমিয়েছিল, মাম্মাম উঠে গেছে। তো আমি এদিকে পড়াচ্ছি ওকে নিয়ে বসে বসে। আজকে ও বিছানায় নিলাম না, এইখানে নিলাম, যেহেতু এই বিছানাতেই কুনালের পাপা ঘুমিয়েছে সেই জন্য। আর দুটো ফ্যান চালালে জানোই বিলটা বেশি উঠবে, সেই জন্য এই বিছানাতেই নিলাম। তো মাম্মামের কপালে দেখো আমার সিঁদুর লেগে লাল হয়ে গেছে, সেটাই দেখছিলাম। তো চলো এখন সন্ধেবেলা ওকে পড়াশোনা করিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। টিউশন পড়ালাম, টিউশন পড়িয়ে টিউশন ছুটি দিলাম, টিউশন ছুটি দিয়ে তারপরে বাবুকে বই পড়ালাম, চা করলাম, চা খেলাম, খেয়ে এবারে মা মেয়ে দুজনে শুয়ে রয়েছি। ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতে ঘুম হচ্ছে না। আজ অনেকবার একা একা পাল্টি খেয়েছে, অনেকবার মা, আজ অনেকবার একা একা পাল্টি খেয়েছে, 3-4 বার একা একা পাল্টি খেয়েছে দুপুরবেলা। এই যে শুয়ে দিই, এই মানে শুয়ে উল্টিয়ে যায়, আবার শুয়ে দিই, আবার শুয়ে উল্টিয়ে যায়।
এই চলছিল আর আজকে সন্ধেবেলা। তারপরে তোর পাপা ঘুমোলো, ওর পাপার সাথে ঘুমিয়েছে। এখন গিয়ে এই যে আমি ভাবলাম যে এখন ঘুম পাড়াবো, অনেকক্ষণ হয়ে গেছে ঘুমোয়নি, তো ভাবলাম যে ঘুম পাড়াবো, কিন্তু ঘুমাবেন না উনি, এখন খেলবেন। তো ওই যে আমি আমি শুয়ে শুয়ে মোবাইলে দেখছিলাম, তো ওই যে আমার সাথে সাথে খেলছে। পরে আবার টিস্যুর ব্যাগ দিয়ে খেলবে, টিস্যুর ব্যাগটা নিয়ে টিস্যুর ব্যাগ দিয়ে খেলবে, খেলতে দিচ্ছে না বলে ওই যে টিস্যুর ব্যাগটা বারবার ধরতে যাচ্ছে। তো এখন বাজে হলো 8:30। ভাত বসাবো একটু পরে, ভাত বসাবো। এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো মাম্মা, এদিকে ঘুরো। এই যে এদিকে, এই যে এই যে এই যে এদিকে, এই যে রাগ দেখায় না মাম্মা। বাবু পড়ছে, বসে বসে পড়ছে, আর আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ও ঘুমিয়ে পড়লে তাহলে আমি ভাত টাত বসাতে পারতাম। যতক্ষণ না ঘুমায় বাবু পড়বে না, ওকে দেখবে। তো মহারানী আমাদের ঘুমাবে না, দেখো না পাও দুটো তুলে, এটা স্টাইল ওর। পানামা পানামাও, পানামাও। তো চলো এখন ওকে ওর সাথে একটু খেলি, ঘুমোচ্ছে না, যদি খেলতেই হবে তো একটু সময় ওর সাথে খেলতে থাকি। মাথা শ্যাম্পু করে স্নান করেছি দুপুরবেলা, ভেবেছি মাথাটা আঁচড়াবো, সময় পেলাম না। কাল রাতের বেলা ঘুমানোর আগে মাথাটা আঁচড়িয়েছি, প্রায় এতগুলো চুল উঠেছে আমার মাথার থেকে। কোনলে পাপা বলছে আর কদিন পরে তুমি টাকলি হয়ে যাবো। আমি হ্যাঁ, বাবুর সময় এরকম টাকলা হয়ে গেছিলাম, পরে কেশ কিং তেল দিয়ে কমেছিল, এবারে বুঝি সেম ওরকমই হচ্ছে আবার। ওই মাথার চুল সমস্ত নেমে যাচ্ছে, ওই মাথার চুল সমস্ত নেমে যাচ্ছে। এখন হাসছে, হাসলে তো চুল পড়বেই, তো সেই ওই যে যখনই হাসে তখনই আমার চুল পড়ে। আবার দাঁত উঠবে তখন পড়বে, মানে বাচ্চার, একটা বাচ্চার জন্য কিন্তু মার কত জিনিস, কত কিছু হয় বলো। তো চলো এখন উনি দেখি কি করে, খেললে খেলবো, আর যদি ঘুমায় তাহলে ঘুম পাড়াবো। আমার ভীষণ ঘুম পাচ্ছে, চোখ দুটো টেনে আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, উনি ঘুমাচ্ছে না। ওকে ধরে ঘুমোচ্ছি তবুও ঘুমোচ্ছে না। এখন না ঘুমালে তো আর করার কিছু নেই। ওর সাথে সাথে খেলি একটু সময়, তারপরে আমি বাবুকে পড়ানো হয়ে গেলে তারপরে গিয়ে ভাত বসাবো। রাতের বেলা তরকারি করতে হবে, দুপুরে তরকারি নেই, শুধু একটুখানি মুগের ডাল রয়েছে। মুগের ডাল ভালো লাগে না খেতে। এখন বলবো আসার সময় মুসুরি ডাল নিয়ে আসতে, মুসুরি ডাল করব, আর হলো আলু সেদ্ধ দিব, হয়ে যাবে রাতের খাবার। তো চলো এখন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের খাবারের সময়।